নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। সবাইকে স্বাগত জানাই ইস্ট বেঙ্গল বাঙালি ইউনাইটেডের আরেকটি ভিডিওতে। আমি শান্তন। তো আজকে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস এলটি নাসিরের যে ম্যাচটা আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ড, এখান দিয়ে যদি ইস্ট বেঙ্গল যদি ডাইরেক্টলি কোয়ালিফাই করবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং যদি হেরে যায় তারা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে, যেটা হচ্ছে 3rd ডিভিশন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আজকে আমরা একটা প্রিভিউ দিতে চলেছি, একটা ফুল একটা ট্যাকটিক্যাল একটা প্রিভিউ দিতে চলেছি যে ইস্ট বেঙ্গলকে নিয়ে তো অবশ্যই বলবো এবং এলটি নাসিরকে নিয়েও আপনাদেরকে বলবো যে এলটি নাসির কেমন টিম। তো সব কিছু বলবো, কিন্তু ওর আগে আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে আপনারা ফলো করে দিন রেগুলার আপডেট পাওয়ার জন্য ইস্ট বেঙ্গলে। তো আজকে আমরা মেনলি 5টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে উইকনেস, দুটো টিমের কী উইকনেস আছে। সেকেন্ড হচ্ছে স্ট্রেংথ এবং থার্ড হচ্ছে অ্যাপ্রোচ, যে দুটো টিম কেমন অ্যাপ্রোচ নিয়ে নামতে পারে, এবং ফোর্থ হচ্ছে ট্যাকটিক্স, যে দুটো কোচ কী ট্যাকটিক্স ইউজ করতে পারে, এবং ফিফথ হচ্ছে আমরা একটা প্রবেল লাইন আপও দেবো আপনাদেরকে যে কার্লেস কোয়াদ্রাস প্রথম একাদশ কী খেলাতে পারি ইস্ট বেঙ্গলের। তো প্রথমে আমি একটু এলটি নাসির নিয়ে যদি কথা বলি, এলটি নাসির কিন্তু একটা তুর্কমেনিস্তানের ক্লাব এবং তারা কিন্তু এএফসি কাপ কম্পিটিশনস কিন্তু ওরা রেগুলারলি খেলে। এটা প্রথম নয় যে কার্লেস কোয়াদ্রাস এলটি নাসিরকে ফেস করছে, এর আগে করেছিল, কিন্তু তখন তিনি বেঙ্গালুরু এফসির কোচ ছিল। একটা 5-2 অ্যাগ্রিগেটে কিন্তু হেরে গেছিলো কার্লেস কোয়াদ্রাস, একটা হার্ড ব্রেকিং ডিফিট ছিল বেঙ্গালুরু এফসির জন্য। তো এরা এএফসি কাপ কম্পিটিশনস কিন্তু রেগুলারলি খেলে, এরকম না যে ওরা কোনোদিনও খেলেনি, খেলে। এবং প্রথমে একটু উইকনেস নিয়ে আমি যদি কথা বলি, দুটো টিমের উইকনেসে কিন্তু প্রথমে ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি আমি কথা বলি, প্রথম কথা কিন্তু ইস্ট বেঙ্গল টিম কিন্তু এখনও কিন্তু ফুললি ফিট হয়ে ওঠেনি, এটা একটা অনেক বড় জিনিস। এখনও কিন্তু ফুললি ফিট না টিম। হ্যাঁ, আগের থেকে যথেষ্ট ফিট, কিন্তু যেহেতু এখন সিজন সবে স্টার্ট হয়েছে, আর ডার্বির আগে আই থিঙ্ক টিম পুরো ফিট হয়ে যাবে যেভাবে প্রতিটা ম্যাচ খেলছে। এবং আরেকটা যে উইকনেস হচ্ছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এএফসি কাপ কম্পিটিশনসে কিন্তু ইস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স নেই। এরা মানে আগে ছিল, যে আমরা আগের কথা ছাড়া আমি এখনের কথাও যদি বলি, সেরকম কিন্তু এই যে কারেন্ট যে টিমটা তার সেরকম কোনো এএফসি এক্সপিরিয়েন্স নেই। যদি আমি এলটি নাসিরের কথা বলি, এলটি নাসিরের কিন্তু প্রথম কথা তারা তাদের টিমও কিন্তু ফুললি ফিট আছে নাকি এটা কিন্তু জানা নেই, কারণ তারা কিন্তু তাদের লাস্ট ম্যাচ খেলেছিল মেতে, এবং আফটার লং টাইম তারা কিন্তু মাঠে নামতে চলেছে এবং একটা হাই ভোল্টেজ ম্যাচে নামতে চলেছে। এবং তাদের আরেকটা উইকনেস হচ্ছে এই এলটি নাসির টিমটায় কিন্তু কোনো ফরেনার নেই। এই টিমটা কিন্তু পুরোটা তুর্কমেনিস্তানের প্লেয়ারদের ওপরে কিন্তু নির্ভর করে, এবং এরকম না যে ওদের প্লেয়ার ভালো নেই, টিমটা কিন্তু যথেষ্ট ভালো, তাদের উইঙ্গাররা কিন্তু ফাস্ট। ওইগুলো নিয়ে কথা বলবো। তাহলে যে স্ট্রেংথে আমি আসি, প্রথমে আমি এলটি নাসিরের স্ট্রেংথ নিয়ে একটু যদি কথা বলি, প্রথম কথা তাদের এএফসি কম্পিটিশনে কিন্তু একটা ভালোই একটা এক্সপিরিয়েন্স আছে, তারা আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। এলটি নাসিরের আরেকটা স্ট্রেংথ হচ্ছে তাদের উইঙ্গার্স। তাদের কিন্তু উইঙ্গার্সরা প্রচণ্ড ফাস্ট এবং ওরা একটা কাউন্টার অ্যাটাকিং স্টাইলে কথা বলে। তো ওইগুলো নিয়ে পড়ার কথা বলবো। আগে ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ নিয়ে কথা বলি। ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ কিন্তু সবথেকে বড় হচ্ছে মদিতালাল অ্যান্ড সল ক্রেসপো, এই দুজন কিন্তু একদম ফুল ফর্মে আছে, এইটা একটা অনেক বড় জিনিস। এবং একটা হোম অ্যাডভান্টেজ একটা পাবে আমার যা মনে হয়। একটা ভালো কিন্তু আমি ক্রাউড এক্সপেক্ট করছি, টিকিট সেলিং ভালো হয়েছে যতদূর জানা যাচ্ছে। আমি কিন্তু একটা ভালো একটা ক্রাউড এক্সপেক্ট করছি আমাদের ফ্যান্স থেকে। আমি যাচ্ছি ওই দিন, একটা আমাদের ম্যাচ ডে ব্লগও হবে, আমি কিন্তু ম্যাচ দেখতে যাচ্ছি ইস্ট বেঙ্গল ভার্সেস এলটি নাসিরের। ওখানে দেখা হবে, আপনারা আসছে, আমরা কিন্তু C2 লেফটে বসবো, আপনাদের সঙ্গে দেখা হবে আই হোপ। অ্যান্ড তারপরে আসি অ্যাপ্রোচ নিয়ে, যে দুটো টিম কি অ্যাপ্রোচ নিয়ে খেলতে পারে। তো ইস্ট বেঙ্গলকে যদি বলি, ইস্ট বেঙ্গল কিন্তু অবভিয়াসলি ট্রাই করবে ম্যাচটা জেতার। অনেকজন বলছিল যে হারলে নাকি এফসি চ্যালেঞ্জ দিয়ে গিয়ে নাকি ওটা জেতার জন্য, কিন্তু ইস্ট বেঙ্গল কোনো দিন মাঠে হারতে নামে না, জেতার জন্যই নামবে। এরকম তো না যে নিজেদের বল নিয়ে নিজেদের গোলে মেরে দেবে, এরকম তো হতে পারে না। খেলবে একটা অ্যাপ্রোচ, কিন্তু জেতারই একটা অ্যাপ্রোচ থাকবে, এবং থাকবে যে একটা স্টেটমেন্ট বানানোর, একটা এফসি চ্যাম্পিয়ন্স লিগের লিগ 2-তে একটা স্টেটমেন্ট কিন্তু বানানোর। কারণ আমাদের যে কোর্স শিখলাম মোহনবাগানটা সুপার জায়ান্টস, তারা কিন্তু অলরেডি কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করে গেছে। তো ইস্ট বেঙ্গলের চাইবে তারাও যেন খেলতে পারে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। এবং এলটি নাসিরের অ্যাপ্রোচ বলি, তারা রেগুলারলি খেলে এফসি কম্পিটিশন, তাদের জেতারই অ্যাপ্রোচ থাকবে। তারা কিন্তু তাদের মেন অ্যাপ্রোচ থাকবে কিন্তু নিজের যে উইং দুটো আছে ওইগুলোকে ভালো করে ইউটিলাইজ করা এবং বক্সে ঢোকার ইস্ট বেঙ্গলে, এটা কিন্তু একটা অ্যাপ্রোচ থাকবে এলটি নাসির। এবং যদি ফোর্থ হচ্ছে ট্যাকটিক্স, আমি যদি একটা ট্যাকটিক্স নিয়ে কথা বলি, তো প্রথমে আমি এলটি নাসিরকে নিয়ে কথা বলছি। তারা কিন্তু কখনো 4-2-3-1 অথবা 4-1-3-2 এরকম ফরমেশনে কিন্তু তারা খেলে, এবং ডাবল স্ট্রাইকারেও খেলে, 4-4-2 কিন্তু ওরা মেনলি খেলে। এবং ওদের যে দুটো স্ট্রাইকারের মধ্যে একজন কিন্তু মানে একটু সেকেন্ড স্ট্রাইকার টাইম, মানে একটু নিচে ডিপ এসে কিন্তু বিল্ড আপে হেল্প করে টিমকে। এবং এটা একটা কাউন্টার অ্যাটাকিং বেস টিম, এরা কিন্তু কাউন্টার অ্যাটাকে খেলে বেশিরভাগটাই।
এবং তারা কিন্তু মেনলি ট্রাই করবে যে দুটো উইংকে ইউটিলাইজ করে বক্সে যত পৌঁছানো ইস্টবেঙ্গলের বক্সে ঢোকার। এবং এটা একটা আপনারা দেখতে পাবেন ট্যাকটিক্স ওদের যদি আমি কথা বলি, প্রচণ্ড একটু হাই লাইন ওরা খেলে এবং প্রচণ্ড ওরা প্রেস প্রচণ্ড হার্ড করে এবং অনেকটা হাই লাইন খেলে। তো এখানে আমাদের দিমিত্রিয়াস দিয়ামান্তেকোসের কাছে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে যে ওদের যে অফসাইড ট্র্যাপটা আছে ওটা কেন বিট করতে পারে। তো এবার যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, আমার মনে হয় যে কার্লেস কোয়াদ্রাস কিন্তু এই ম্যাচে কিন্তু ফুললি অ্যাটাকিং যেতে পারে। আমার মনে হচ্ছে এটা আমার গাটস ফিলিং, কার্লেস কোয়াদ্রাস কিন্তু ফুললি একদম অ্যাটাকিং রোলে টিমটাকে খেলাবে। এবং এই টিমটাতে কিন্তু কালকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই ম্যাচটা সবথেকে ইম্পর্টেন্ট কে হতে পারে, আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি এই ম্যাচে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সল ক্রেসপো। সল ক্রেসপো অনেক কিছু নির্ভর করছে ও কীভাবে কন্ট্রোল করে মিডফিল্ডটাকে এবং কীভাবে ও ওদের যে একটা প্রেসটাকে কীভাবে বিট করে, ও ডিফেন্সে কতটা হেল্প করতে পারে টিমকে এবং অ্যাটাকেও কতটা হেল্প করতে পারে। এবং মাদিতালাল তো আছেই ওর পাশে, মাদিতালালকে আমাদের কিন্তু মেন ক্রিয়েটার ও কিন্তু দরকার। এবং নাওরে মহেশ কিন্তু লেফট উইংয়ে দিয়ে কার্লেস কথা মেনলি ইউজ করছে। মহেশকে কিন্তু ভালো খেলতে হবে, কারণ এটা মহেশ কিন্তু প্রথমবার একটা এফসি কম্পিটিশনে খেলতে চলে দিয়েছে। তো আই হোপ যে মহেশ কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। এবার আসছি প্রবেল লাইন আপে, ইস্টবেঙ্গল কি প্রবেল লাইন আপ খেলাতে পারে। তো বলে দিই, গোলে অবশ্যই প্রভুসুমন সিং গিল, দেবজিৎ মজুমদার বেঞ্চে থাকবে। প্রভুসুমন সিং গিল আমাদের কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার। এখন রাইট ব্যাকে আমি যদি কথা বলি, মোহাম্মদ রাকিব, আর কোনো অপশান নেই আপাতত। লেফট ব্যাকে মার্কস হতেন পুয়ে, যদি প্রভাত লাকটা যদি অ্যাভেলেবেল থাকে, প্রভাত লাকটা কিন্তু ইউজ করতে পারে কার্লেস পদার্থ। এবং দুটো সেন্টার ব্যাক হিজাজিয়ার লালচুঙ্গা, বিকজ হেক্টেরিউস কিন্তু এখনও কলকাতায় আসেনি এবং আনওয়ার আলী খেলতে পারবে না এই ম্যাচটা, আমি বলে রাখি। দুটো আমাদের হোল্ডিং মিডফিল্ডার জিকসেন সিং আর সলকেস, এবার জিকসেনকে নিয়ে নাকি একটা স্লাইড নাকি ইঞ্জুরি পাওয়া গেছে। তো আমি জিকসেন এবার সৌভিক দুজনের মধ্যে চেয়ে রাখছি। এবার জিকসেনের একটা যা শোনা যাচ্ছিল যে একটা ইঞ্জুরি আছে, কিন্তু স্লাইড চিন্তার কোনো ব্যাপার নেই, ডার্বি অবশ্যই পুরোপুরি একদম ফিট হয়ে যাবে। এবং অ্যাটাকিং মিডফিল্ড হলে মাদিতালাল, লেফট উইংয়ে নাওরে মহেশ, রাইট উইংয়ে বিষ্ণু, সেন্টার ফরওয়ার্ড কিন্তু অবশ্যই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস কিন্তু ক্যারি করতে হবে টিমটাকে। এবং যদি কিছু ইঞ্জুরি নিয়ে আমি কথা বলিনি, ক্লেটন আর নন্দা কিন্তু আগের থেকে অনেকটা রিকভার করেছে এবং আমরা ওদের দুজনকে দেখতে পারি। ক্লেটন যায় না, কিন্তু নন্দাকে কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পারি। কার্লেস কোয়াদ্রাস কিন্তু ট্রাই করবে যে টিমটাকে ভালো করে সাজিয়ে একটা স্টেটমেন্ট বানানোর এফসি কম্পিটিশন ইস্ট বেঙ্গল। অ্যান্ড আমরা অবশ্যই জানি যে ইস্ট বেঙ্গলের এশিয়ান লেভেলে কিন্তু একটা লেগেসি আছে ইস্ট বেঙ্গলে, আমরা জানি সেটা। আমি এক্সপেক্ট করছি যে ইস্ট বেঙ্গলের যে ফ্যান্সরা আছে একটা হিউজ নাম্বারে কিন্তু মাঠে কাল আসতে চলেছে। এবং যদি হয় আমি খুবই খুশি হব, আমার থেকে বেশি খুশি হবে, কারণ আমি চাই যে সমর্থকরা আসুক, টিম কিন্তু পারফর্ম করছে। কারণ এই সিজনটা কিন্তু একটা ইস্ট বেঙ্গলের সিজন হতে পারে। এবং আনোয়ার আলী কিন্তু আজকে অফিসিয়ালি সাইন হয়ে গেছে ইস্ট বেঙ্গলে এবং তাকে আনভিলও করা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজকের ম্যাচটা কিন্তু আনোয়ারকে অবশ্যই কিন্তু দেখা যাবে না এবং ডার্বিতে দেখলে ওকে দেখতে যেতে পারে, যদি ওকে ফুললি ফিট যদি হয়ে যায় ওকে আমরা দেখতে পাবো, কোনো চিন্তা নেই তাই নিয়ে। তো ভিডিওটা এই অবধি, যদি আপনার ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করুন এবং আপনাদের সাপোর্ট আমাদের দরকার, আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করুন। তো আজকের ভিডিওটা এখানে অবধি, জয় শ্রী রাম।